নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব 2025 জিডিএস এর কিছু দাবি সম্পর্কে, যা জিডিএস ইউনিয়নের তরফ থেকে সরকারের কাছে দাবি করা হয়েছে। এবং এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে জিডিএস এর যে ফার্স্ট মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল তার সেকেন্ড মেরিট লিস্টটি তোমাদের কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, তোমরা যারা এখন জিদেশে কর্মরত বা পরবর্তীকালে তোমরা জিদেশে যুক্ত হতে চাও, তোমাদের জন্য যদি এই ডিমান্ডগুলি খুব শীঘ্রই লাগু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এটি খুবই খুশির খবর। সুতরাং এই ডিমান্ড সম্পর্কে বিস্তারিত জানতে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি অন করে রেখেছি। বন্ধুরা, তোমাদের যে এই ডিমান্ডগুলি সেটি কিন্তু তোমাদের জন্য এনেছে অল ইন্ডিয়ান গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের তরফ থেকে। দেখো তোমাদের এইটি কবে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে 11 এপ্রিল 2025-এ। তো বন্ধুরা, চলো দেখে নাও জিডিএস এর জন্য কি কি দাবি এখানে রাখা হয়েছে। বন্ধুরা দেখো, এই যে জিডিএস এর যে দাবিগুলো সেগুলো একটি চার্টের আকারে এখানে প্রকাশ করা হয়েছে। যার প্রথমে বলা হয়েছে এক্সটেন্ড মান্থলি পেনশন টু জিডিএস আন্ডার দ্য আনফিল্ড পেনশন স্কিম এনপিএস। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে জিডিএস দের পেনশনের আওতায় আনতে হবে। তোমরা সকলেই জানো যারা জিডিএস এ কর্মরত তাদের কিন্তু কোনো প্রকার পেনশন দেওয়া হয় না। তাই তাদের যেন রিটায়ারমেন্টের পরে পেনশন দেওয়া হয়, তাই এখানে তোমাদের সেটাই দাবি করা হয়েছে। এরপর নাম্বার 2 দেখো, সেখানে কি বলা হয়েছে গ্র্যান্ট 8 আওয়ার ডিউটি টু অল জিডিএস উইথ হায়ার টিআরসি পে স্কেল অ্যান্ড ফুল সার্ভিস বেনিফিট। এবং 2 নম্বর যে দাবিটি করা হয়েছে সেখানে বলা হয়েছে জিডিএস এর যে ডিউটি সেটা এখানে 5 ঘন্টা বাড়িয়ে কিন্তু তোমাদের 8 ঘন্টা করতে হবে, এবং জিডিএস কে পে স্কেল অনুযায়ী এখানে ফুল সার্ভিস দিতে হবে। এই দাবিতে বলা হয়েছে তোমাদের যেন ডিউটিতে 8 ঘন্টা করা হয় এবং সে অনুযায়ী তোমাদের স্যালারিটি এখানে প্রদান করা হয়। এরপর দেখো আরেকটি বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ 8 সিপিসি ইনক্লুশন অফ জিডিএস ইস্যু ইন দ্য টার্মস অফ রেফারেন্স অফ দ্য কমিশন। এবং এখানে বলা হয়েছে জিডিএস এর যে পে কমিশন সেখানে যেন এই পে কমিশনটি লাগু হয়। যখন এই পে কমিশন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু জিডিএস এর সেখানে কোনো নাম ছিল না। তাই জিডিএস এর যাতে এই পে কমিশন লাগু হয় তাই সেখানে দাবি করা হয়েছে। এরপরে দেখো কি বলা হয়েছে আইডিসি এস, অর্থাৎ কি ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার ইফ এমপ্লয়মেন্ট জিডিএস মাস্ট বি অ্যাবজর্বড উইথ ফুল বেনিফিটস। অর্থাৎ এই যে আইডিসি, এই যে জিডিএস এর ডেলিভারি সেন্টার তার জন্য বেনিফিট জিডিএস এর দেওয়া হয়। এবং নাম্বার 4 দেখো কি দাবি রাখা হয়েছে, সেখানে বলা হয়েছে ইমপ্লিমেন্ট উইদাউট ডেলি অল পজিটিভ রিকমেন্ডেশন। এখানে বলা হয়েছে রেশনাল ফিকশন অফ টিআরসি ইকুয়াল টু রেগুলার এমপ্লয়িজ। অর্থাৎ এখানে বলা হয়েছে জিডিএস এর যেন সরকারি কর্মচারীর সুবিধা দেওয়া হয়। তোমরা সকলেই জানো যে জিডিএস কোনো স্থায়ী কাজ নয়, এখানে হচ্ছে 5 ঘন্টায় কাজ করা হয় এবং এখানে তোমাদের কোনো সম্মান থাকে না। তাই এখানে বলা হয়েছে জিডিএস দের যেন সরকারি কর্মীর আওতায় নেওয়া হয় এবং জিডিএস এর সমস্ত প্রকার সুবিধা যেন দেওয়া হয়। এবং দেখো এরপরে কি বলেছে গ্র্যান্ট অফ টাইম বাউন্ড ফিনান্সিয়াল আপগ্রেশন অ্যাট পার দ্য ডিপার্টমেন্টাল স্টাফ আফটার 12 and 36 year to all purpose including টিআরসি and pay ডিএ বোনাস ইটিসি। তোমরা সকলেই জানো যে জিডিএস এর নির্ভর 3 বছর পর এক ডিপার্টমেন্টাল এক্সাম দিলে তবে এমটিএস এ পরিণত হওয়া যায়। এবং যারা এমটিএস এ পরিণত হয় তারা সরকারি আওতায় পড়ে এবং তারা বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। এবং এখানে বলা হয়েছে যে সকল জিডিএস কর্মীরা পরীক্ষায় পাস করতে পারবে না তাদের জন্য 12 বছর বা 24 বছর বা 36 বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে তাদের জন্য কিছু সুবিধা দেওয়া হয়। মানে সে যদি 12 বছর জিডিএস এ কর্মরত হয় তাহলে তাকে যেন টিআরসি অথবা পে ডিএ বোনাস ইত্যাদি দেওয়া হয়। এবং যদি সে 24 বছর হয় অথবা 36 বছর হয় তাহলে যেন এই সুবিধাগুলি তাকে দেওয়া হয়। তারপরে তাকে বলা হয়েছে এনহান্স গ্রুপ ইন্স্যুরেন্স কভার টু 5 লাখ, এবং জিডিএস কে যেন 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভার করা হয়। এবং রিমুভ দ্য এক্সটিং 1.5 লাখ ক্যাপ অন দ্য জিডিএস গ্র্যাজুইটি। এরপর দেখো কি বলা হয়েছে লিভ আপ টু 180 ডেজ। এবং দেখো প্রোভাইড মেডিকেল ফেসিলিটি টু জিডিএস অ্যান্ড দেয়ার ফ্যামিলি, অর্থাৎ জিডিএস এর কর্মীকে এবং তার ফ্যামিলিকে যেন মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়। এবং দেখো নাম্বার 5 কি দাবি করা হয়েছে, এখানে কি বলা হয়েছে আইপিবি পিএলআই আরপিএল সেভিং স্কিম ইন ওগলোক অ্যাসেসমেন্ট। অর্থাৎ বলা হয়েছে জিডিএস কে যেন এই যে
আইপিবি অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, আরপিএল অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট এগুলি খোলার জন্য যাতে ফোর্স না করা হয়, অর্থাৎ তাদের কাজে যেন কোনো লোড না দেওয়া হয়। এরপরে দেখো কি বলা আছে, এরপরে বলা আছে গ্র্যান্ড টু টিআরসি টু নিউ রিক্রুট এনগাজ ফর 5 hour ওয়ার্ক ফ্লোয়িং দ্য প্রিন্সিপাল অফ দ্য ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এখানে বন্ধুরা বলা হয়েছে, তোমরা খেয়াল করে দেখবে যারা জিডিএস এ এখন কাজ করেছো তোমাদের 5 ঘন্টারও বেশি কখনো কখনো কাজ করে নেওয়া হয়। এখানে বলা হয়েছে জিডিএস দেরকে দিয়ে যেন শুধুমাত্র 5 ঘন্টায় কাজ করানো হয়, এর বেশি যেন কাজ না করানো হয়। এরপরে দেখো কি বলা আছে, স্টপ অল ফর্ম অফ হ্যারাসমেন্ট ফেস বাই জিডিএস। তোমরা যারা এখন জিডিএস এ কর্মরত তোমরা সকলেই জানো যে তোমাদের এখানে কিছু হ্যারাসমেন্টের শিকার হয়, সেগুলি যেন না হয় তাই এই দাবিতে প্রকাশিত হয়েছে। এরপরে দেখো আরেকটা কি বলা হয়েছে, প্রোভাইড ব্রাঞ্চ অফিস উইথ ল্যাপটপ, প্রিন্টার অ্যান্ড ব্রডব্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক ফ্যাসিলিটি। এবং জিডিএস দের ল্যাপটপ, প্রিন্টার এবং ওয়াইফাই কানেকশন দিতে হবে। এরপরে দেখো কি বলা হয়েছে, উইথড্র অল ভিক্টিমেশন পোস্ট উইথ 12 ডিসেম্বর 2023 স্ট্রাইক। অর্থাৎ যারা 2023-এ 12ই ডিসেম্বর স্ট্রাইকে অংশগ্রহণ করেছিল, যে সকল জিডিএস রা তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের উপর যেন সমস্ত কেসগুলি তুলে নেওয়া হয় এবং তাদের পুনরায় যেন চাকরিতে নিয়োগ করা হয়। বন্ধুরা তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন যে এই দাবিগুলো কি সত্যি পূরণ হবে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাবিগুলো অবশ্যই পূরণ হবে, কারণ এই যে দাবিগুলি করেছে সেটা জিডিএস ইউনিয়নের সভাপতি এস মহাদেব করেছে। তো বন্ধুরা এবার দেখে নাও তোমাদের যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট সেটি কিন্তু তোমাদের কবে প্রকাশিত হবে। তোমাদের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটি সেটি কিন্তু এই উইকে প্রকাশিত হয়ে যাবে। বন্ধুরা আজ 17 এপ্রিল 2025, তোমরা ধরে রাখো 20 এপ্রিলের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটি কিন্তু অবশ্যই প্রকাশিত হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মধ্যে এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।